বাবা আজকে ঈদে মিলাদুন নবী মিলাদ কি ওয়ালিদ ও মাউলুদ মিলাদুন নবী নবীজির আগমন নবীজির আগমন কেমন হইছে একটু খেয়াল করো রে বাপ আমার দেশের কিছু আলেম সে যে তারা মিলাদুন নবী করে না তারা সিরাতুন নবী করে ঠিক কি না মিলাদুন নবী যদি না করো বন্ধু সিরাত কোথায় পাইলা ও বন্ধু আমি জানতে চাই তুমি কি বেশি পণ্ডিত হইয়া গেছো ঈসা আলাইহিস সালাম বলে ও আমার কওমেরা রে আমি একজন নবীর সংবাদ দিয়া যাই আসমানে তার নামটা আহমদ জমিনে তার নাম মুহাম্মদ ওই নবীর যদি ক্যাম্পাস করতে পারো ওই নবীর গুণগান করতে পারলে আমার আল্লাহ তোদের গুনাহগুলো maaf করে দিবে সুবহানাল্লাহ আমার নবী ঈসা আলাইহিস সালাম বলেন আমার পরে একজন নবী আসতেছে তার নাম আসমানে আহমদ জমিনে তার নামটা হবে মুহাম্মদ শুধু তাই নয় আল্লাহ পাক নিজে বলেন আমার বন্ধুর সাথে আমার মোহাব্বত আমি আল্লাহ লেখছি আমার নামে 4 অক্ষর লাগাইছি আলিফ লাম লাম হা মিম দাল নকতা লাগাই নাই বন্ধুর সাথে আমি বন্ধু সিটিং করে দিছি ইজা জকের তু জকের তামাই দুনিয়ার মানুষে যেখানে আমি আল্লাহর নাম হবে সেখানে আমার বন্ধুর নাম নিবে সুবহানাল্লাহ আসেন বাবা দুনিয়ার মাকে যদি জিজ্ঞাসা করি মাগো আপনার সন্তান হইছে কেমনে মা বলবে দুনিয়ার মানুষ সন্তান যখন আমার হয় আমি বেহুশ হয়ে যাই শরীর থেকে রক্ত পড়ে ছেলেটা রক্তের মধ্যে হাবুডুবু খায় মা আমিনা তো সাদিয়া বলে দুনিয়ার মানুষ আমার সন্তান মুহাম্মদ পেটে আমি জানি না 40 দিন আগে কে জানি বলে আমিনা ও আমিনা সাবধানে চলাফেরা কইরো আমিনা রে তোমার পেটে একজন সন্তান আছে তার নাম মুহাম্মদ জোরে কোন সুবহানাল্লাহ মা আমিনা বলে দুনিয়ার মানুষ সন্তান মুহাম্মদ আসলেন আমার ঘর থেকে আমার যখন হেরেম থেকে মুহাম্মদ জমিনে পদার্পণ নিলেন নেওয়ার পরে নবী মাটি না নূর এখানেই দলিল নেন মা আমিনা তো সাদিয়া বলেন আমার সন্তান যখন আমার পেট থেকে জমিনে পড়লেন আমি মনে হয় আমার ঘরের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ উদিত হইয়া আছে সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার ছেলে মুহাম্মাদের নূরের কারণে আমি শাম ও সিরিয়া আমি ঘরে বৈশা বৈশা দেখছি সুবহানাল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী সাহেব নশদ্বীপ কিতাবের মধ্যে বলে রে দুনিয়ার মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম ধ্বংস হয় নাই পড়ে নাই ওই ইব্রাহিম নবীর সাথে আমার নবীর নূর মোবারক ছিল ইউসুফ আলাইহিস সালাম জেলকে তারে কূপের মধ্যে ফালাইলেন পানিতে সে মারা যায় নাই কেন মাওলানা আশরাফ আলী থানভী বলেন এই জন্য ওই ইউসুফ নবীর সাথে আমার নবীজির নূর মোবারক ছিল ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল ইউনূস আলাইহিস সালাম হজম হয়ে যায় নাই ধ্বংস হয় নাই কেন এটার কারণ ওই ইউনূস আলাইহিস সালামের শরীরের ভিতরে আমার নবী মুস্তাফার নূর ছিল সুবহানাল্লাহ সে এখন আমার নবীজির মা আমিনা বলে আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হওয়ার পরে দেখলাম আমার ছেলে নাই কে জানি বলতেছে জিবরাইল ও জিবরাইল রে আমার বন্ধুরে মাসজিদ থেকে মাগরিব সীমার হতে জুনুব বন্ধুরে একটা চক্কর দিয়ে আনো ওগো আল্লাহ কেন এই জায়গাটা নাপাক এই জমিনটা নাপাক আমার বন্ধু মুস্তাফা এই বন্ধুরে জমিনে পাঠাইছি রহমাতাল লিল আলামিন করে এই বন্ধুর কারণে আমি সারা জমিনটা আমি যাই নামাজে বানায়া দিব সুবহানাল্লাহ ওই নবী কি আমাদের মতন মানুষ না আরো জোরে বলেন না আল্লাহ কোরআনে বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন ও দুনিয়ার মানুষ আমার বন্ধু মুহাম্মদ তোমার বাবার সমতুল্য না কে বলছে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আসেন বাবা আজকে আমরা কোরআনের প্রচার করি নামাজের প্রচার করি হজের প্রচার যাকাতের প্রচার ঠিক কি না নবী মুস্তাফার প্রচার করি না এ বাবা একটা কথা মনে রাখবেন যতই আমল করেন না কেন 26 পারা সূরা হুজরাত আনতাহমতু আমালুকুম আনতুম লা তাশউরুন বন্ধুর সাথে যদি কোনো হেয়মূলক কথা হয় নবীর সাথে কোনো বেয়াদবিমূলক কথা হয় আল্লাহ বলে তোর সমস্ত আমল আমি বরবাদ করে দেব তুমি টের পাইবা না
সুবহানাল্লাহ ছেড়ে দিলাম। আমার নবী মুস্তাফা মা আমিনাতুস সাদিয়া বলেন, কিছুক্ষণ পরে দেখি আমার সন্তান মুহাম্মাদের শরীরে জান্নাতি পোশাক এবং পার ভিতরে দেখি কালো রঙের মুজা। জোরে কোন। শুধু তাই নয়, মা আমিনাতুস সাদিয়া বলেন, আমার ছেলেরে আমি দেখতেছি তার নাভি কাটা, শুধু নাভি কাটা না রে, আমি দেখি আমার ছেলের খাতনা করা। জোরে কোন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী করবেন বাবা, একটা কথা মনে রাখবেন, টাকার জন্য পাগল হবেন না, পয়সার জন্য পাগল হবেন না। ইমান যদি চলে যায়, ইমান আর ঘুরে আসবে? আরো জোরে কোন। ছেড়ে দিলাম এখানে এই বাংলার জমিনে হাজার হাজার মাজার ভাঙতাছে কিনা? আরো জোরে বলেন। বাংলাদেশে যত বড় আলেম হোক না কেন, বাবা শাহজালাল, শাহপরান 360 জন ওলি যদি এই বাংলাদেশে ইসলামের দাওয়াত না দিত, আমরা কি মুসলমান হইতাম? না। আরো জোরে বলেন। না। আমার দেশের যেই সমস্ত বেঈমানের বাচ্চারা শাহজালাল, শাহপরানকে বাদ দিয়ে ইসলাম প্রচার করতে চায়, এরা শয়তান। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। একটা কথা মনে রাখবেন, গাভী থেকে দুধ যখন বের করি আর যেভাবে ভরা যায় না, অসম্ভব। শাহজালাল, শাহপরানকে বাদ দিয়া এই দেশে ইসলাম প্রচার করা সম্ভব? একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিদের বিরোধিতা করবেন, নামাজে তাদেরকে স্মরণ করবেন, এটা কোনোদিন হতে পারে না। এটা মুনাফিকের চরিত্র। আজকে আমরা দেখি আল্লাহর ওলিদের মাজারে কারা হামলা করে? এই যারা ইহুদি খ্রিস্টান, তারা মোটা অঙ্কের টাকা দিছে আমাদের মতন আলেমদেরকে, তারা টাকার সামনে বিক্রি হইয়া আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে। ঠিক কি? একটা কথা মনে রাখবেন, আমরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি না। ঠিক কি না? আমরা মসজিদে নামাজ পড়ি, আমরা মাজার সেজদা করি না, মাজার জিয়ারত করি। নীল আসমানের নিচে কোন মায়ের পোলা বলতে পারবে না শাহজালাল, শাহপরান যদি না আসতো এই দেশে আমরা ইসলাম পাইতাম না। আরো জোরে বলেন। একটা কথা মনে রাখবেন, শুধু আমাদেরকে মনে করেন না কেতাবাদি করি না, শামসুল হক ফরিদপুরি তার তাসাউফ তথ্যের মধ্যে রাখছেন, এই বাংলাদেশের ভিতরে শাহজালাল, শাহপরান 360 জন যদি না আসতো, ইসলাম প্রচার হতো না, আমাদের বাপ-দাদা মুসলমান হতো না। ঠিক কি না? একটা কথা মনে রাখবেন ভাই, তুমি যেই তরিকার হও না কেন, নামাজের মধ্যে বলো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর প্র্যাকটিক্যাল তুমি ওলিদের বিরুদ্ধে কথা বলো, তুমি তো মুনাফিক। মুনাফিকের আল্লাহ স্থান এমন জায়গায় রাখছে, কাফের বেঈমান পয়সা গইলা যেখানে থাকবে ওই আর নিচে মুনাফিক থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, আমরা রাসূলকে ভালোবাসি। ঠিক কি না? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি কোন জায়গায় আছেন? আমি 60 রোগের কাছে আছি। ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই তোমার বন্ধু হাবিবুল্লাহ কোন জায়গায় আছে? আল্লাহ বলে আন-নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের কাছে বন্ধু আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন কোন কথা বলে নাই আদম নবীরে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, ইব্রাহিম নবীরে ভালোবাসা হলে আমাকে ভালোবাসা হবে, ঈসা নবীরে ভালোবাসলে আমারে ভালোবাসা হবে। আল্লাহ এমন কথা বলে নাই। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ, বন্ধু যদি মুহাম্মদকে ভালোবাসো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোদের গুনাহগুলো আমি maaf করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, তাফসীরে জালালাইন কাশাফ পাইজাবি খোলো। মনে করি রাজা মালিক পড়ালেখা করে নাই, আমি কওমির আলেম এবং আলিয়েরও আলেম। আল্লাহ পাক নিজে বলেন সুয়ের ছিদ্র দিয়ে যেরকম উঠ যাওয়া অসম্ভব, যারা আমাকে মানবে না, আমার বন্ধুকে মানবে না, তারা কশিন কালেও জান্নাতে যেতে পারবে না। আমার রাসূল এখনো জিন্দা, আমার হুজুর আমাদের খবর নিতে পারে। আজকে আমরা রাসূলকে দাঁড়িয়ে সালাম দিলে আমাদেরকে শিরকের ফতোয়া দেয়। ঠিক কি না? বন্ধু, ঝগড়া ফাসাদ দেখানোর সময় নাই, আমি তোমাদেরকে পরিষ্কার করে কথা বলে দেই। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেম নানুতুবি বলেছেন, এই দেওবন্দ মাদ্রাসায় আমি একদিন এশারের নামাজের পরে একটু ঘুমে গেলাম। ঘুমের ভিতরে আমার রাসূল আমার হাতের ডানা ধরলেন, ধরার পরে 9 জায়গায় থামছে। আমি 9 জায়গায় লাঠি দিয়ে ডাক দিলাম, খোদার কসম আমি সকালে যাইয়া দেখি এখনো রাসূলের দাগ আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বিশ্বাস বলেছে মদিনা থেকে কেমনে আসতে পারে? দেওবন্দের সমস্ত আলেমদের উস্তাদ হাজী আমদাদুল মুহাজির মক্কি
দাঁড়িয়ে সালাম দেয় আমার রাসূলকে আমি দেখতে পারি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ঝগড়া নাই, প্রস্তাব নিয়ে আমরা ঝগড়া করতে চাই না। একটা কথা মনে রাখবা, মাজারে যদি যাইয়া কোনো ব্যক্তি নেশা করে, ওই নেশা করেকে দইরা সাইজ দাও, ঠিক কি না? ঠিক। মাজার ভাঙতে হবে না। আরে বন্ধু একটু খেয়াল করো, তোমাদের বহুত মাদ্রাসায় পোলাফানের বলদ কাজ করে, ঠিক? ঠিক। আরো জোরে বলেন। ঠিক। এই জন্য আমরা কই না তোমাদের মাদ্রাসা ভাঙে উড়াইয়া দাও না, যে শিক্ষক আকাম করবে তারে সরাইয়া দাও। মাদ্রাসায় না পড়লে আলেম হবে না, আলেম না হলে কোরআন বুঝবে না, কোরআন না বুঝলে ইসলাম টিকবে না, ঠিক কি না? ঠিক। বন্ধু একটু খেয়াল করবে, আবেগে কাজ করবে না। আজকে শাহজালাল শাহপুরানের মাজারে চোখ রাঙ্গাও, বলতেছো তাদের মাজার ভেঙে দিবা, ইসলাম কারে দিয়া পাইছো? আজকে বাড়ি যাইবা, চাই পুরুষ পাঁচ পুরুষের নতিটা বাড়ি করবা, তোমাদের দেখবা সব বাপ দাদা হিন্দু ছিল, এদেরকে কালিমা পড়াই আল্লাহর ওলিরা মুসলমান বানাইছে, ঠিক কি না? মাজারে হাত দিও না। একটা কথা মনে রাখবা, শাহজালাল এই দেশের সন্তান না। উনি যখন রাসূলুল্লাহর দরবারে গেলেন, রাসূল বললেন ইয়ামেনে চলে, তুমি হে শাহজালাল তুমি হিন্দুস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও। ওই দেশের মানুষ আল্লাহ চিনে না, রাসূল চিনে না, কোরআন চিনে না, হাদিস চিনে না। ওই মানুষকে রাস্তা ঘুরাইয়া আল্লাহর রাস্তা দেখাও, আমি রাসূলের সুন্নাতের পথ চিনাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হায়দারি। গাউসিয়া। এ গাউসুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ। শাহজালাল বলেছিলেন, আমার রাসূল বলেছে তুমি যাও ইসলামের বাতি জ্বালাও। এই জায়গায় ইসলামের বাতি জ্বালাইছে। আজকে আমরা কি মুসলমান হলাম, একটু শরীরটা কাঁপে না, কাদের মাজার ভাঙতে যায়? আজকে আমাদের, তোমরা যদি মনে করো তারা ভণ্ড ফাঁসে, তোমাদের মোল্লা গাছটি বানাইয়া সদরঘাট নদীর ধারে নিয়ে যাবো। শাহজালাল শাহপুরান সুরমা নদী পাড়ি দিছে যায় নামাজ দিয়ে, ঠিক কি না? যদি কোনো হেডামালা আলেম থাকা আসো, কোন দিন বইবা বসো, সদরঘাট তোমারে নিয়ে যাবো, এই পার থেকে যায় নামাজ ওই পারে যাইবা। বাটপারি করা যায়, সিটারি করা যায়, পে মেশকো, বাটপারি সিটারি দিয়ে হয় না, ঠিক কি না? তারা তীর ধমক নিয়ে আসে নাই, বল্লাম নিয়ে আসে নাই, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দড়ি দিয়ে পৃথিবীরাজের গৌরবন্তের রাজবাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাদের ঈমানি স্পিরিট ছিল, তাদের দিকে রাসূলের নজর ছিল, ঠিক কি না? আজকে আমাদেরকে কারা আজকে রাসূলের পেট থেকে সরাইয়া দিছে? আজকে আমাদেরকে রাসূলের প্রতি দুরূদ সালাম পড়লে আমাদেরকে বেদাতি বলে, ঠিক কি না? আরো জোরে বলেন। আমার দেশের অনেক ভাইরা বলে ঈদে মিলাদুন নবী নাই। বন্ধু, মিলাদ অর্থ কি? নবজাত শিশু। আচ্ছা মিলাদ যদি নাই, যদি এই কথা বলো, কোরআন শরীফ ঘরে যাইয়া দেখবা সূরা মারইয়াম 33 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতটা খুলে তাফসীর ভালো করে দেখবা। ঈসা আলাইহিস সালাম বলেন আমার জন্মের দিন, ঈদের দিন, আমার যেই দিন আল্লাহ জান্নাত থেকে আমার ঘোষণা দিয়েছেন ওটা ঈদের দিন। হযরত ঈসা রুহুল্লাহ বলে আমার পরে যেই নবী আসবে আমি কাউসারের পানি খাই নাই, যেই নবী জমিনে মুহাম্মদ আসবে সে জমিনে বৈশা পানি খাইতে পারে, শুধু খাইবে না, একটা কারণ হাসরের ময়দানে তার উম্মত লইয়া উনি কাউসারের পানি খাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের ভালোবাসা দরকার আসেনি? আছে। আরো জোরে বলেন আছে। এই ফকির বাড়ি দরবার শরীফে আপনারা জানেন কিনা জানি না, আমি 22 বছর পর্যন্ত এখানে আসি, আমাদেরকে অনেক কথা বলে কিনা? আরো জোরে বলেন। আচ্ছা বন্ড কারে বলে? মাজার জিয়ারত করলে যদি বন্ড হই, মিলাদ পড়লে যদি বন্ড হই, 4 দিনে করলে যদি বন্ড হই, রাসূলকে দাঁড়িয়ে সালাম দিলে যদি বন্ড হই, তাহলে বন্ধু আমার বন্ড হলো যে মানুষ প্রতারণ করে। বন্ড যদি আমাদেরকে বলো যেই সমস্ত মাদ্রাসার পোলাফানরে বলদ কাজ করে, তারা কি সহি? না। এই কথা কোন না কা? না। আমার কাছে এমন নোটিশ আছে, এই মাহফিলের মঞ্চে বললাম না, আমার কাছে বহুত নোটিশ আছে, শুধু ওই বলদ কাজ করে না, আরো কিছু করে। ওদিকে গেলাম না, রাসূলের প্রেম আমাদের অন্তরে থাকা দরকার আসেনি? আছে। আরো জোরে বলেন। আছে। হাসরের ময়দানে যাবেন কোন নবীর কাছে? আদম নবীর কাছে বলবেন আমি তোমারে চিনি না। মূসা নবীর কাছে বলবেন, আপনাকে বলবে আমি তোমারে চিনি না। ঈসা নবীর কাছে যাবেন, বলবে আমি তোমাকে চিনি না। রাসূলের কাছে যখন যাবেন, রাসূল আপনারে জড়াইয়া বলবে উম্মত আমি তোমার অপেক্ষায় আছিলাম, আসো আমার সাথে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
চাইতেও চমৎকার দয়াল নবীর পসিনা মোবারক মিশকের চাইতে চমৎকার হায়রে সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আচ্ছা বাবা, আমি আপনাদের কাছে একটা কথা বলি। আচ্ছা, নবীরে না পাইলে কি নামাজ পাইতাম? না। এই কথা বলেন না, কোন পাইতাম না। নবীরে না পাইলে কি রোজা পাইতাম? না। নবীরে না পাইলে কি হজ যাকাত পাইতাম? না। বড় মজলিস অষ্টা ছেড়ে দিলাম। আল্লাহ বলে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, একটা কাজ করি। ওগো আল্লাহ কি করেন? আমি একা নয়, আমার মন্তরি পরিষদ কুল লইয়া বন্ধুর প্রতি দুরূদ করি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার বন্ধুর প্রতি দুরূদ পড়বে, আমি আল্লাহ কথা দিলাম তার 10টা গুনাহ কেটে 10টা নেক তার আমলনামায় উঠাইয়া দেই। সুবহানাল্লাহ। আমার হুজুর মুস্তাফাকে, হুজুর মুস্তাফা মানরানি ফি মানামি ফাকাতুল হক্কা, আল্লাহ পাক বলেন জমিনের মানুষ আমার বন্ধুর চেহারার দিকে কোন ঈমানদার যদি এক নজর তাকায় তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যদি কোন ব্যক্তি বলেন রাসূল আমাদের মতন মানুষ, কোরআন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের তাফসীর দিয়া আমার রাসূলের নামাইতে নামাইতে মাটির সাথে মিশাইয়া দিছে, ঠিক কি না? ঠিক। কুল ইন্নামার তাফসীর আগে বুঝো। যারা ফাজলের ক্লাসে পড়ছো, কামিলের ক্লাসে তাফসীর গ্রুপ নিয়ে, ফিকহ গ্রুপ নিয়ে, হাদিস গ্রুপ নিয়ে যারা মাওলানা মুহাদ্দিস মুফতি হইছো, এই আয়াতের তাফসীর দেখো। কুল হে নবী আপনি বলেন, কুল হে বন্ধু আপনি বলেন, কুল হে দোস্ত আপনি বলেন, আমি তোমাদের মতন মানুষ। হাদিসের মধ্যে আসছেন ওয়ালা ক্বালা রাসূল, এক কলার ফাইল রাসূল আর এক কলার ফাইল সাহাবী। এখানে আল্লাহ নিজে ফাইল হইয়া বলছেন হে হাবিব আপনি বলেন আমি তোমাদের মতন মানুষ। কথাটা বলছে কে? আরো জোরে বলেন। যদি বলেন হুজুর আল্লাহর আয়াত কি মানেন না? 1000 বার মানি। বন্ধু আমার, আল্লাহর এই আয়াত মানো, অন্য আয়াত কি মানো না? আল্লাহ বলছে হে দুনিয়ার মানুষ, তোমাকে আমি বলে দেই আমার বন্ধু মুহাম্মদ এমন একজন বন্ধু, আমি হলাম রব্বুল আলামিন। আমার বন্ধু হলো হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার হুজুরের ভালোবাসা অন্তরে রাখা দরকার আসেনি? আছে। আরো জোরে বলেন। আছে। আমার দেশের হুজুর যদি প্রস্তাব করে ওইখানে কি কোনো মানুষ যাইতে পারবো? না। এই কথা কোন না কা? না। ব্লিচিং পাউডার ছাড়া ওখানে যাইতে পারবো না। মা উম্মে সালমা বলে আমার একদিন জ্বর হলো, আমি খাটের নিচে দেখি পানি, আমার পানির পিপাসা লাগলো। লাগার পরে আমি যাইয়া দেখি একটা বাসনের ভিতরে, পাত্রের ভিতরে পানি, আমি ওই পানিটা পান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর মুস্তাফা সকালবেলা বললেন হে উম্মে সালমা আমি জানতে চাই আমার এই খাটের নিচে, সারিয়ার নিচে এই জায়গার মধ্যে প্রস্রাব ছিল, প্রস্রাব কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমি এই প্রস্রাব পান করে ফেলাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল আমার বললেন হে উম্মে সালমা আমার প্রস্রাব যার পেটে গেছে ওই ব্যক্তি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন মাদারিজুন নবুওয়াত শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেওলভীর কিতাব না পাইলে আমাকে ধরবেন। মাদারিজুন নবুওয়াত, শাওয়াহিদুন নবুওয়াত, দারুল কুদ্দি, বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের মধ্যে আছেন মাইশা সিদ্দিকা বলেন হুজুর একদিন বাইতুল খলায় হাজাতে গেলেন, অর্থাৎ বাথরুমে গেলেন। রাসূলের পায়খানা মোবারক আমরা দেখি নাই। আমি টার্গেট রাখছি হুজুর যখন নামাজে যাবে আমি যাইয়া দেখবো রাসূলের পায়খানা মোবারক কেমন। আমি যাইয়া দেখি রাসূলের পায়খানা মোবারক নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর একজন সাহাবী বলেন আমি একদিন টার্গেট রাখলাম রাসূল কোন সময় বাইতুল খলায় হাজাতে যায়। আমি টার্গেট রাখছি ওই রাসূল যখন বাইতুল খলায় হাজাতে গেলেন, আমি কিছুক্ষণ পর গেলাম, যাইয়া তো রাসূলের পায়খানা মোবারকের ঘেরান আমি তো জীবনে পাই নাই। আমি যাইয়া কোনো পায়খানা পাইলাম না, 3টা ঢিলা পাই
পাইলাম কয়টা আরো জোরে কোন তিনটা ঢিলা পাইলাম তিনটা ঢিলা আমি পকেটে করে আসলাম আসার পরে আমি মসজিদে নামাজ পড়তে গেলাম কিতাবের নামটা বা ভালো করে মোল্লা লেখ মাদারিসুন নবুয়াত ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাড়া হয় না পাইলে আমারে ফোন দিবি নাম্বার না পাইলে ইন্টারনেটে টাচ করবি হাজার হাজার নাম্বার আমার দেওয়া আছে ওই সাহাবী বলেন আমি এই পায়খানার মোবারকের ঢিলা লইয়া মসজিদে গেলাম নামাজের পরে সাহাবীরা আমারে ব্যারিকেড দিয়ে ধরছে কিরে রাসূলুল্লাহর ঘেরান তোর শরীর থেকে আসে রাসূলের কোন আতর নিছস না তো নাকি রাসূলুল্লাহ পায়খানা মোবারক করছে ঢিলা ব্যবহার করছে ওই ঢিলা মোবারক আমার পকেটের ভিতরে আজকে যদি এই নবীর উম্মত থাকতো বর্তমান জামানার তারা কইতো রাসূলের ঢিলা লইয়া নামাজ পড়া শিরক ঠিক কি না কেন আজকাল শিরক বেদাত হারাম এই তিনটা চালু নিজে করলে আরাম পরে করলে হারাম ঠিক আমরা অনেক সাহেবদেরকে দেখছি আমরা কবর জিয়ারত করলে শিরক শিরক দিয়া ব্যক্তি মারে হে নিজে যাইয়া বাবার লইয়া কবরে দোয়া করে একটা কথা মনে রাখবেন গরুর গোশত হালাল তুই খাস না তোর অ্যালার্জি হারামজাদা এলাকা হারাম কি পাওয়া যাইবো এই কথা কোন লেখা রাসূলুল্লাহ এখন প্রশ্ন করতেন হুজুর ইয়া নবী ইয়া রাসূল বললে তারা তো ব্যাখ্যা দেয় রাসূল লাগবে চমৎকার প্রশ্ন জবাব আমি সামালে দিয়ে গেলাম আমরা কবর দেখলে বলি আসসালামু আলাইনা ইয়া আহলাল কবর বলি কিনা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হে কবরবাসী তোমার উপর শান্তি বর্ষিত ঠিক কি না আচ্ছা কবরের লাশ তো ইল্লিনও থাকতে পারে সিজ্জিনও থাকতে পারে ঠিক না আমার রাসূল আসেন রাসূল রওজা পাকে জিন্দা কিনা জিন্দা জোরে বলেন জিন্দা বাজারের হাদিস যারা মুফতি মুহাদ্দিস কথাগুলো রেকর্ড করো ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইহি আমালুকুম ফামারাইতু মিন খায়রি হামিদুল্লাহ ওমারাইতু মিন শাররি ফাস্তাগফিরুল্লাহ এই হাদিসের মধ্যে আছে আমার হুজুর মুস্তাফা বলে সাহাবায়ে কেরাম আমি যদি পর্দা করি আমি যাওয়ার পরে কান্নাকাটি করবে না রাতে গভীর আসলে আমাকে সালাম দিলে আমি সালামের জবাব দিয়ে দিব সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলোচনা শেষ করে দিলাম সিদ্দিক আকবর আবু বকর বলছিলেন আলী আমি যদি